শরীয়তপুরে ডামুডা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের বিরুদ্ধে উঠেছে অনিয়ম ও দুর্নীতির পাহাড়সম অভিযোগ। তদন্ত কমিটির রিপোর্টেও মিলেছে আইসিটি খাতে টাকা আত্মসাৎ ও ক্যাশ বইয়ে জালিয়াতির অকাট্য প্রমাণ। শুধু আর্থিক দুর্নীতি নয়, হিন্দুত্ববাদী এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে আরও গুরুতর নৈতিক স্খলনের অভিযোগ। মুসলিম ছাত্রীকে জড়িয়ে ধরে অনৈতিক কাজ ও নিপীড়নের মতো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তারপর আমাকে হাক করছিল। তোমাকে হাক করছে সে ডাইরেক্ট? হ্যাঁ, ও ডাইরেক্ট। আমি চেষ্টা করেছিলাম ছাড়ানোর, কিন্তু বাট আমি পারিনি। আচ্ছা, তারপর সে আমাকে মানে আমার কিস করছিল। এদিকে সুজিত কর্মকারের এই দুর্নীতির খবর প্রকাশ করায় স্থানীয় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও দেখে নেয়ার হুমকি দেওয়ার অভিযোগও প্রমাণিত হয়েছে, যার অডিও রেকর্ড এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। এই অবস্থায় ওই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাকে অপসারণের দাবি জানিয়েছে স্থানীয়রা। বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে গত শনিবার সকাল 11টার দিকে বিদ্যালয় মাঠে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করে। সে সময় মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা জানায়, প্রধান শিক্ষক সুজিত কর্মকার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন খাতে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত। তার সকল অনিয়ম ও দুর্নীতির সঠিক তদন্ত করে তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি করে তারা। বিদ্যালয়ের স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করতে সকল অভিযোগের সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। এর আগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী ও সাংবাদিক হেনস্থার অভিযোগ রয়েছে, যে কারণে তাকে অপসারণ এখন সময়ের দাবি। কোনো প্রকারে তার এই কৃতকর্মের জন্য আমরা কখনোই তাকে প্রধান শিক্ষক হিসেবে আর এখানে আমরা দেখতে চাই না। মানববন্ধন কর্মসূচি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সে সময় বিক্ষোভকারীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানায় তারা। সে সময় অভিভাবক নাজমুল হক সবুজ জানায়, তারা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ করছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে থাকা অভিযোগ সবার কাছে খোলাসা হলেও কোনো প্রতিকার পায়নি তারা। সুজিত কর্মকারের অপকর্ম প্রমাণিত হওয়ার পরেও সে স্কুলে এসেছিল, সে আবারও শিক্ষকতা করার জন্য। সে অনেক সময় সাংবাদিক, ছাত্রী, শিক্ষিকা অনেকেই হেনস্থা করেছে। এছাড়া সুজিত কর্মকারের বিরুদ্ধে রয়েছে আরও চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয়দের দাবি, তিনি একজন সক্রিয় সদস্য এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে নিয়মিত কাজ করে থাকেন। একদিকে যখন তার বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে জোরালো প্রচারণা চালাচ্ছে ভারতের হিন্দুত্ববাদীরা, যারা এই সাম্প্রদায়িক ও যৌন সন্ত্রাসী প্রধান শিক্ষকের পক্ষে সাফাই গাইছে। এখন দেখার বিষয়, একের পর এক অকাট্য প্রমাণ এবং স্থানীয়দের তীব্র আন্দোলনের পর বিতর্কিত এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ, নাকি সব অভিযোগ ধামাচাপা দিয়ে বহাল তবিয়তেই থেকে যাবেন সুজিত কর্মকার, সেই সন্দেহ এখন ডামুডাবাসীর। বাংলা এডিশন, শরীয়তপুর।